করতে পারেন না, যদি একটা কাজ স্রেফ যদি বিচারটা ঠিকভাবে করতে পারেন না, এই যে এই অন্তর্বর্তীকালীন সরকার বলেন আর বিএনপি বলেন যারা আসবেন সামনে, হ্যাঁ, জামাত সরকার বলেন, মানে আর দেশে আর কোনো দিন কখনো কোনো অপরাধ করার জন্য কেউ মাথা তুলে দাঁড়াতে পারতো না, ঠিক আছে? কারণ আমরা এখন এই জেনারেশন যারা আছে, আমরা নিজেরা করে খেতে জানি, আমরা চুরি করতে জানি না, আমরা চুরি করা আমাদের লাগেও না, ঠিক আছে? আমরা চোরও না। তো আমার কথা হচ্ছে কি জানেন, যে যারা চুরি করে এই দেশটাকে লুটপাট করে দিয়ে গেছে তাদের বিচারটা যদি আজকে যদি ঠিক বছরে 16 বছরের বিচারটা যদি ঠিকভাবে যদি হয়, আজ এই যে গুমের ইয়া শুরু হয়েছে, হ্যাঁ, মানে মজা লাগতেছে এখন, ঠিক আছে? আবারও স্বাধীনতার ওই যে 26শে জুলাইয়ের জুলাইয়ের মতো লাগতেছে, 36শে জুলাইয়ের মতো লাগতেছে আর কি। তো এখন কথা হচ্ছে কি জানেন, যে এই বিচারগুলো যদি হয় না ঠিকভাবে, আর মানে বিচারগুলো যদি ইমপ্লিমেন্ট করা যেত, তাহলেই দেখতেন যে এই মানে এইগুলো চলে যেত। আসলে কি, আমরা তো মানুষ মাথা মোটা, তো মানে বাংলাদেশের মানুষ আর কি, আমি ম্যাক্সিমাম দর্শকেরা বলতেছি, যে আমরা চিন্তা করি কি জানেন, নগদটা পরে মানে আমরা যে একটু ওয়েট করলে যে এটা সুফল যে আরো বেশি ভালো কিছু হয়, সেটা আমরা বুঝি না বা বুঝতে চাই না। দেখেন এই যে গুম খুমের যে বিচারগুলো যে এই যে শুরু হয়েছে, এগুলো যদি মানে এই যে সরকার করতেছে আজকে, যদি বিচারগুলো আপনারা দেখতে পারতেন, জানেন, আপনি হাসিনার বিচার দেখতে পারতেন যদি 2টা বছর এই সরকারকে রাখতে পারতেন। 2টা বছর এই সরকারকে যদি আপনি রাখতে পারেন, তাহলে আপনারা এই যে হাসিনার বিচার দেখতে পারতেন, এই দেশে হাসিনা ফাঁসি দেখতে পারতেন। ইন্ডিয়া দিত না, দেখতেন আপনি, তখন আপনারা আন্তর্জাতিক আরে সরি, আপনারা এই যে জাতিসংঘের সহায়তা নেওয়া হয়তো, ঠিক আছে? সব কিছুরই একটা সিস্টেম আছে, সব কিছুরই একটা প্রক্রিয়া আছে। এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আপনারা তো যেতে দিবেন না, যেতে দিলে তো সময় লাগে রে ভাই। আপনারা তো সেই সময়টা দিবেন না, আপনারা নির্বাচন নির্বাচন নির্বাচন, বিএনপি বিএনপি এসে যে কী করবেন সেটা তো আমরা জানি। আর এই জন্য তো সাধারণ মানুষ নির্বাচন চায় না, আর এই জন্যই সাধারণ মানুষ নির্বাচন চায় না। আর এই জন্যই আমি তো বলছি ভাই, একটা জায়গায় যে চিৎকার করে বলছি, গলা ফাটায় বলছি, যে আগে বিচার বিচার বিচার। এই বিচার সম্পূর্ণ হলে তো মনে করো যে আওয়ামী লীগ ধূলিসাৎ হয়ে যাবে, আওয়ামী লীগ ধূলিসাৎ হয়ে যাবে। এখন হয়েছে কি জানেন, যে চাচা আপন প্রাণ বাঁচা, এই টাইপের হয়েছে এখন। হিজ ইজ হুজুস, হিজ ইজ হুজুস, কিছু বলার নাই। এতদিন আপনারা যারা মনে করেন, আমাকে শত্রু ভাইবেন না দয়া করে, হ্যাঁ, আমি আপনাদের সতর্ক করতেছি, আরও বলতে পারেন যে আমি আপনাদেরকে সতর্ক করতেছি। আমি অনেক বলছি যে যারা আওয়ামী লীগ করতেন বা যারা খারাপ কাজগুলো করছেন, দয়া করে ভাই তোরা ভালো হয়ে যা, তোরা ভালো হয়ে যা, হ্যাঁ, তোরা আমাদের ভাইই লাগিস। করছিস অপরাধ, ঠিক আছে, মেরে ফেলছিস তোর আরেকটা ভাইকে, এইভাবে চিন্তা কর। কিন্তু তোরা শুনবি না, তোরা আবারও মনে কর যে যেই রক্ত তোদের শরীরে বইতেছে, সেই রক্ত তোদের শরীরে মাথা চাড়া দিয়ে ওঠে। আমি দেশটাকে ভালোবাসি, দ্যাটস ওয়াই আমি তোদেরকে কিছু কথা বলি এই জন্য, নাহলে তোদেরকে আমার বলারও দরকার ছিল না। ওভারঅল আমার আলটিমেট উদ্দেশ্য হয়েছে দেশটার মধ্যে শান্তি ফিরে আসুক, দেশটার মধ্যে শান্তি ফিরে আসুক। কিন্তু এখন আর রাস্তা নাই, হিজ ইজ হুসুস, যাও যার যার প্রাণ বাঁচাও। এখন এই যে গুম খুনের, হ্যাঁ, ছোট্ট একটা বাচ্চা, ঠিক আছে, তার বাবারে জড়াই ধরতে পারে না আজকে পর্যন্ত, সে জন্মাইছে তার বাবাকে না দেখে। এখন সে বুঝে বাবার ফিলিং, সে যখন সবার সাথে গিয়ে কাতারে দাঁড়ায়, তখন সে বুঝে যে আমার বাবারে এমনি এমনি গুম করে নিয়ে গেছে। বুঝেন ওই ওই হৃদয়ের ফিলিংসটা, বুঝেন তো দেখি, তাইলে নিজের যদি বদলাইতে পারেন।